আমরা দেখতে পাচ্ছি শোষণা স্কুলের খেলার মাঠ। মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং চুন দেওয়া হচ্ছে, কারণ আগামী কালকেরই এখানে স্পোর্টস হবে। ঠিক সন্ধেবেলার মুহূর্তে মাঠের চিত্র চুন দেওয়া হয়ে গেছে, মায়াবী আলোতে বেশ ভালোই লাগছে। গোলাপি আভা দেখা যাচ্ছে। পিছন দিক থেকে স্কুলের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। ঠিক মায়াবী লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আজ 2026 সালের শোষণা স্কুলের স্পোর্টস ডে। ব্যান্ড বাজছে, আর কিছুক্ষণের মধ্যেই আজকের যে ক্রীড়াসূচি তা শুরু হয়ে যাবে। ব্যানার দেখতে পাচ্ছি আমরা। মঞ্চ থেকে মাঠটাকে দেখানোর চেষ্টা করি একটু। সন্দীপ স্যারকে দেখতে পাচ্ছি, উনি ক্রীড়া কর্মসূচি নিয়ে ব্যস্ত। এবারে শুরু হয়ে যাবে আজকে স্পোর্টস ডের যে প্যারেড অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি কবিগুরু হাউস, বিদ্যাসাগর হাউস, নেতাজি হাউস এবং স্বামীজি হাউস। অংশগ্রহণকারী ছাত্রছাত্রী তো বটেই, যারা অংশগ্রহণ করেনি তারাও বেশ কিছু ছাত্রছাত্রী স্কুলে এসে আজকে জড়ো হয়েছে। শুরু হয়ে গেল আজকের প্যারেড অনুষ্ঠান। আমরা একে একে ছাত্রছাত্রীদের প্যারেড করে এক লাইনে শ্রেণীবদ্ধভাবে আসতে দেখব। হাবিব স্যারকে দেখতে পাচ্ছি, উনি দায়িত্ব নিয়ে লাইন ঠিক করছেন। মাঠের মধ্যে প্রবেশ করে গেছে প্রথমে ব্যান্ড, তারপর এক এক করে প্রত্যেকটা হাউস আসবে ছাত্রছাত্রীদের সঙ্গে। ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছেন, তাছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবক যারা আছেন এবং আশেপাশের অঞ্চলের যারা স্কুলের এই ক্রীড়া কর্মসূচিকে বেশ ভালোভাবে উপভোগ করেন, তারা প্রত্যেকেই মাঠের চারপাশে রয়েছেন। এই অ্যানুয়াল স্পোর্টস ডের জন্য সব ছাত্রছাত্রী সারা বছর অপেক্ষা করে থাকে কবে এই দিনটি আসবে এবং তারা তাদের যে বিভিন্ন রকম ক্রীড়া কর্মসূচি আছে তা বাস্তবায়িত করতে পারবে এবং দিন শেষে পুরস্কার নিয়ে ঘরে ফিরবে, তার আশায় সকলেই থাকে। দেখতে পাচ্ছি সারা মাঠ জুড়ে, মাঠের প্রান্ত থেকে ঘুরে ঘুরে লাইন করে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ প্রত্যেকেই লাইন করে আসছেন এবং এখানে এসে মাঠের একটা প্রান্তে জমায়েত করবেন। ধীরে ধীরে লাইন করে করে প্রত্যেকে জমায়েত হচ্ছে, ব্যান্ড বেজে চলেছে। এবারে পতাকা উত্তোলনের পালা, তারপর জাতীয় সঙ্গীত এবং সভাপতির ভাষণ এবং সবশেষে শপথ গ্রহণের মাধ্যমে আজকের স্পোর্টস শুরু। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু সিরাজ মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা।
ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কল্যাণ সেনগুপ্ত মহাশয়কেও বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন আমাদের মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম অর্চনা ম্যাম। আজকের এই অ্যানুয়াল স্পোর্টস ডের সভাপতি হলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী তপন বেরা মহাশয়। বরণ করে নেওয়া হচ্ছে শ্রী অশোক ব্যানার্জি মহাশয়কে, যিনি দীর্ঘদিন ধরে স্পোর্টস পরিচালনা করেন। ইনফ্যাক্ট আমি যখন ছাত্র ছিলাম তখনও উনি আমাদের স্পোর্টস পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে উনি স্পোর্টস পরিচালনা করছেন স্কুলে। সভাপতির ভাষণের মাধ্যমে আজকের স্পোর্টস শুরু হয়ে যাবে। আমরা দেশের সন্তানরা এখন অনুষ্ঠান শুরু করব। শুধু প্রথমে মনে রাখি যে আজকে জয়পুরহাট বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়ে গেল আজকের স্পোর্টস। ফিনিশিং লাইন দেখে নেওয়ার কাজ চলছে। ভিক্টরি স্ট্যান্ডে দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের সঙ্গে করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের বর্ষিয়ান শিক্ষক শ্রী শাশ্বত মুখার্জি মহাশয়। আবারও ফিনিশিং লাইন দেখে নেওয়ার পালা। দেখে নেওয়া কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো। করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের শিক্ষক শ্রী চঞ্চল রায় মহাশয়। প্রতিটা ক্ষেত্রেই ফিনিশিং লাইন দেখে নেওয়ার পালা। করমর্দন করছেন হাবিবুর রহমান স্যার, স্কুলের স্টাফ কাউন্সিলের সম্পাদক। এই সেই ফিনিশিং লাইন যেখানে 100 থেকে 200, 400 সবটাই শেষ হবে এবং সেটাকে টেকনিক্যালি দেখে নেওয়া। আবারও করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের টিচার সমীর দত্ত মহাশয়। এবারে গার্লসদের দৌড় এবং সেই ফিনিশিং লাইন দেখে নেওয়া। করমর্দন করছেন স্কুলের শিক্ষক শ্রী সুখেন্দু বিশ্বাস মহাশয়। চলছে 200 মিটার দৌড়। এবার ফিনিশিং লাইনে আসবে, সেটাও দেখে নেওয়া। করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের শিক্ষক সুদীপ স্যার। আরেক বর্ষিয়ান শিক্ষক শ্রী অমল চক্রবর্তী মহাশয়, তিনিও করমর্দন করে উৎসাহ দিলেন। এবারের ইভেন্টটা খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ মাথায় হাড়ি রেখে ব্যালেন্স দৌড় মেয়েদের শুরু হয়ে গেছে। ধীরে ধীরে তারা এগোচ্ছে, অনেকের মাঝপথে হাড়ি পড়ে যাচ্ছে, অনেকে এগিয়ে এসছে। ফিনিশিং লাইন দেখে নেওয়া। হাড়ি ব্যালেন্সের ফাইনাল রাউন্ড চলছে। দুটো ইভেন্ট থেকে যারা এসছে তাদেরকে নিয়ে চলছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এখান থেকে নির্বাচিত হবে। করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের শিক্ষিকা শ্রীমতী স্বর্ণালী চ্যাটার্জি। সংখ্যা অনেকটাই কমে এসেছে। শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে প্রথম, তার আগে যে থাকছে সে দ্বিতীয় এবং তারও আগে যে থাকছে সে তৃতীয়। ধপাস করে পড়ছে মাটির মধ্যে, এটাই এই খেলার মজা। শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই চলছে। এখনো 5-6 জন রয়েছে দেখতে পাচ্ছি। দেখা যাক কতদূর কি হয়। শেষ 3 জনকে দেখা যাচ্ছে। এখান থেকেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বেরিয়ে আসবে। যে পড়ে গেছে তৃতীয় বেরিয়ে গেছে। এখন প্রথম আর দ্বিতীয়র লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই।
দেখা যাক কে জেতে কে হারে। একজন হলুদ গেঞ্জি আর একজন হলুদ প্যান্ট, একজনের কালো গেঞ্জি একজনের কালো প্যান্ট। দেখা যাক, বেশ ডে নাইট কম্বিনেশন, বেশ ভালোই লাগছে। এখন দেখা যাক কে জেতে কে হারে। রেজাল্ট এখনো বেরোয়নি, প্রথম দ্বিতীয় লড়াই চলছে। বেরিয়ে এলো প্রথম এবং দ্বিতীয়। হ্যাঁ, পাওয়া গেল। করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের শিক্ষিকা শ্রীমতী স্বর্ণালী ব্যানার্জি মহাশয়া। আবারও দৌড় শুরু হয়ে গেল, চলছে দৌড়। প্রথম দ্বিতীয় তৃতীয় বেরিয়ে এলো। করমর্দন করছেন স্কুলের শিক্ষক শ্রী সৌমেন দে মহাশয়। পরবর্তী দৌড়ের প্রস্তুতি চলছে। অশোক কাকু রেডি আছেন ফাইনাল হুইসেল দেওয়ার জন্য। রেস শুরু হবে করছে, কিন্তু ছেলেরা তার আগেই বেরিয়ে আসছে। যেমনটা হয় এই সিচুয়েশনে, শুরু হয়ে গেল, দৌড় চলছে। প্রথম দ্বিতীয় তৃতীয় চলে এসছে। আমি করমর্দন করে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী দৌড় শুরু হয়ে গেল, 400 মিটার ছেলেদের। আরও এক রাউন্ড বাকি রয়েছে দৌড়ের। যে হাঁপিয়ে গেছে সে বেরিয়ে যাচ্ছে। ফাইনাল, একদম ভিক্টরি লাইন। প্রথম দ্বিতীয় তৃতীয় চলে এলো ইতিমধ্যেই। করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী তপন বেরা মহাশয়। পরবর্তী দৌড় শুরু হয়ে গেল ক্লাস 11-12-এর ছাত্রদের, 400 মিটার। দৌড় চলছে দৌড়, 400 মিটার কম কথা নয়। প্রথমেই যে জোরে দৌড়বে সেই যে প্রথম হবে এমনটা নয়, পিছন থেকেও এই বড় রেসগুলোতে প্রথম হওয়া যায়। বেরিয়ে এলো প্রথম দ্বিতীয় তৃতীয়, ফিনিশিং লাইনে একজন পড়ে গেল। করমর্দন করে উৎসাহ দিচ্ছেন স্কুলের শিক্ষিকা শ্রীমতী টুম্পা দেবনাথ মহাশয়া। এবার শুরু হবে অঙ্ক দৌড় প্রতিযোগিতা। সেই অঙ্ক দৌড় প্রতিযোগিতার যে অঙ্ক দেওয়া হবে, সেই অঙ্কের কাগজগুলো এখন রাখার কাজ চলছে। ফিনিশিং মাঝখানে রাখছেন শ্রী অসীম মণ্ডল মহাশয়, শিক্ষক শ্রী অসীম মণ্ডল মহাশয়। দৌড় শুরু হয়ে গেছে, ছাত্ররা চলে এসছে তাদের অঙ্ক করার জন্য। তারা অঙ্ক করছে এবং এই অঙ্ক করে প্রথম দ্বিতীয় তৃতীয় পরপর যাবে। কিন্তু প্রথমে গেলেই যে তারা ঠিক হবে এমনটা নয়। যাদের অঙ্ক ঠিক হবে এবং প্রথম যাবে, প্রথমের দিকে থাকবে, সে প্রথম, এইভাবে দ্বিতীয় তৃতীয় হবে। দেখতে পাচ্ছি ফিনিশিং লাইনে অনেক ছাত্রই অঙ্ক নিয়ে চলে এসেছে। পরপর এগুলোকে সংগ্রহ করা হবে এবং তারপরে দেখে নেওয়া হবে কাদের অঙ্ক ঠিক হয়েছে। প্রথম যে অঙ্ক ঠিক করবে সে প্রথম, তারপরে দ্বিতীয় যে ঠিক করবে সে দ্বিতীয়, তারপরে তৃতীয় যে ঠিক করবে সে তৃতীয়। প্রথম দ্বিতীয় তৃতীয় রেজাল্ট পেয়ে গেছি। করমর্দন করে উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন স্কুলের এই স্পোর্টসের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সন্দীপ কুমার মাহাতো মহাশয়। এবার মধ্যাহ্নভোজের পালা। আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছে, তারপরে আবার স্পোর্টস শুরু হবে সেকেন্ড হাফে। মেনুতে আছে ডাল, আলু ভাজা, মাংস, ভাত, সবটাই।
উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে আসছেন শম্পা ভট্টাচার্য ম্যাম উৎসাহ দিচ্ছেন। আর এক বহু প্রতীক্ষিত এবং ইন্টারেস্টিং ইভেন্ট আমাদের স্কুলের যে সমস্ত মহিলা শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের জন্য শুরু হয়ে গেছে লাকি নাম্বার। লাকি নাম্বার প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আমরা পেয়ে গেছি। কেয়া ম্যাম, টুম্পা ম্যাম এবং অর্চনা ম্যামকে আমরা স্ট্যান্ডে দেখতে পাচ্ছি। ভিক্টরি স্ট্যান্ডে দেখতে পাচ্ছি করমর্দন করে উৎসাহ দিচ্ছেন শ্রী তপন বেরা মহাশয়। দেখতে পাচ্ছি সোমনাথ স্যার, শুভঙ্ক স্যার এবং হাবিবুর স্যারকে। আজকের এই অ্যানুয়াল স্পোর্টস ডের সর্বশেষ যে খেলা, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো, শুরু হয়ে গেছে। শুধু সাজলেই তো হবে না, সাজার কারণ এবং ব্যাখ্যা তাদেরকে জানাতে হবে। সেই ব্যাখ্যা কারণ জানাচ্ছে ছাত্রছাত্রীরা। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সাজ, বিভিন্ন রকম পোশাকে তারা ছাত্রছাত্রীরা রয়েছে। এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বেছে নেওয়া হবে। আজকের এই অ্যানুয়াল স্পোর্টস ডের শেষ যে ইভেন্ট, যেমন খুশি তেমন সাজুতে আমরা চলে এসেছি। রেজাল্ট পেয়ে গেছি। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তারা ভিক্টরি স্ট্যান্ডে আছেন। করমর্দন করে উৎসাহ দিলেন স্কুলের শিক্ষক শ্রী সুখেন্দু বিশ্বাস মহাশয়। এবারে চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। শোষণ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী জগন্নাথ গায়েন মহাশয় পুরস্কার বিতরণ করছেন। তিনি এই স্পোর্টসের দায়িত্বে ছিলেন। পুরস্কার বিতরণের পর আজকে সভাপতির সমাপ্তি ভাষণের মাধ্যমে আজকের এই অ্যানুয়াল স্পোর্টস ডে সমাপ্তি ঘোষণা হবে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জানাই। আজকে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবছরে এখানেই এই ভিডিও শেষ করলাম। পরের বছর আবার দেখা হবে।